আমার মতো যারা পাকা কাঁঠাল খেতে পারেন না, এই লোভনীয় কাঁচা কাঁঠালের রেসিপিটা তাদের জন্য গাইস। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে অসম্ভব মজা। রংপুরের জনপ্রিয় খাবার এই কাঁচা কাঁঠাল সিদ্ধ। আপনারা একবার হলেও ট্রাই করবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এটা এত মজা হয় খেতে। তাই এই কাঁঠালের সিজনে একবার হলেও এই কাঁঠালের সিদ্ধটা অবশ্যই ট্রাই করবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। দেখতে পাচ্ছেন সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেব। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। ঝালটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি কাঁঠালের রসগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যাড করে দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে সময় নিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে গাইস। আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেন এ পর্যায়ে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো উপরে ছড়িয়ে দিলাম। দেন পরিমাণ মতো পানি এ পর্যায়ে আমি অ্যাড করে দিব। দেন এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম প্রায় 25 মিনিট পর। আবার একটু ভালো করে উল্টে পাল্টে দিব গাইস। আপনারা দেখতেই পাচ্ছেন। উল্টে পাল্টে দেওয়া হয়ে গেলে আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। আবার ফিরে আসলাম 10 মিনিট পর। দেন আবার এটা এ পর্যায়ে আমি ঝাঁকিয়ে নিব। ঠিক এভাবে বেশ কয়েকবার ঝাঁকিয়ে নিতে হবে। কাঁঠালটা যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে তখন 5 মিনিট পর পর এভাবে ঝাঁকিয়ে নিতে হবে। কাঁঠালটা হয়ে আসলে যদি স্পুন ব্যবহার করেন তাহলে রোয়াগুলো ভেঙে যেতে পারে। গাইস আমার হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার এই কাঁঠাল সিদ্ধ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।